আল্লাহুম্মা হাযাল জুহদা ওয়া আলাইকাত তাকলান, আল্লাহ আমি তো শুধুমাত্র চেষ্টা করেছি, আমার যা সাধ্য ছিল আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাকিটা আপনার হাতে, আপনি আমাকে সফলতা দিবেন। দুনিয়াতে চলার ক্ষেত্রে একজন মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে প্রত্যেকে উপায় এবং উপকরণ ব্যবহার করে থাকে। আমাদের ইসলাম ধর্মেও আদেশ রয়েছে দুনিয়াতে চলার ক্ষেত্রে উপায় এবং উপকরণ ব্যবহার করার জন্য। তবে পার্থক্য মুসলমান আর খ্রিস্টানের মধ্যে হলো এই যে মুসলমান উপায় উপকরণ ব্যবহার করে কিন্তু সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে আল্লাহ তাআলার উপরে। পক্ষান্তরে একজন খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা উপায় উপকরণ ব্যবহার করে এবং তার উপরে সম্পূর্ণ আস্থা রাখে, আল্লাহর উপর আস্থা রাখে না। যেমন একটা চাকরি বাকরির জন্য আপনি আবেদন করলেন, সিভি জমা দিলেন, এক্সাম দিলেন, সব কিছুই করলেন, আপনি যত ফর্মালিটি আছে সব কিছুই আপনি পূরণ করেছেন। এর বাহিরে আপনি জাস্ট এটা ফর্মালিটি হিসাবে পূরণ করেছেন, কিন্তু আপনার সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। এটা হচ্ছে মুসলমানদের একটা আকীদা। কিন্তু একজন ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা ওই সিভি কারিকুলাম বা বিভিন্ন ফর্মালিটির উপরেই তাদের নির্ভরশীলতা, তারা আল্লাহর উপরে কোনো ভরসা রাখে না। এখানেই হচ্ছে আমাদের পার্থক্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা রোগের জন্য ওষুধ রয়েছে। অর্থাৎ রোগ হলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। এখন একজন মুসলমান রোগ হওয়ার পরে সে ডাক্তারের কাছে যাবে, প্রেসক্রিপশনও গ্রহণ করবে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধও সেবন করবে, কিন্তু তার সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকবে আল্লাহর উপরে যে প্রেসক্রিপশনের ওষুধ আমাকে কিছু করতে পারবে না, আমাকে সুস্থ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে অন্য কেউ সুস্থ করতে পারবে না, আমি জাস্ট একটা মাধ্যম, উপায় উপকরণ ব্যবহার করেছি ডাক্তারের কাছে গিয়ে, এতটুকুই। পক্ষান্তরে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এই প্রেসক্রিপশনের উপরে নির্ভরশীল থাকে, এই ওষুধের পাওয়ারই তাদেরকে সুস্থ করবে বা ভালো করবে, তারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং আস্থা রাখে না। এখন আমাদের আল্লাহ তাআলার উপরে আস্থা রাখা আর তাদের না রাখায় কোথায় গিয়ে পার্থক্যটা ঠেকলো? দেখেন, একই ওষুধ দুজন লোক সেবন করলো, একজন লোক একই ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেল, আরেকজন লোক সেই ওষুধ খেয়ে সুস্থ হলো না। আবার অনেকের আছে একই ওষুধ একজন খেয়ে সুস্থ হয়, আরেকজনে খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, বিপরীত হয়। কেন? কারণ ওষুধের মধ্যে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সুস্থ করলে তো সুস্থ, আল্লাহ তাআলা না করলে তো সুস্থ না। তো এই জন্য একজন মুসলমান উপায় উপকরণ দুনিয়াতে চলার ক্ষেত্রে ব্যবহার করবে ঠিক, কিন্তু তার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহ তাআলার উপরে। এরপরে মুসলমান যত উপায় উপকরণ আছে ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছে, তুমি তোমার চেষ্টাটা করে তারপরে দোয়া করো, আল্লাহুম্মা হাযাল জুহদা ওয়া আলাইকাত তাকলান, আল্লাহ আমি তো শুধুমাত্র চেষ্টা করেছি, আমার যা সাধ্য ছিল আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাকিটা আপনার হাতে, আপনি আমাকে সফলতা দিবেন। এরপরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, অথবা তোমাদের কোনো কিছু জরুরত হয়, প্রয়োজনে পড়ে, তখন তোমরা সালাতুল হাজত পড়ো। এই ধরনের একটা নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা লা তাদা লানা জামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদওয়ান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, আপনি আমার প্রতিটি অপরাধ ক্ষমা করেন, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন, আমার প্রয়োজন ও চাহিদা আপনার সন্তুষ্ট লাভের কারণ যদি হয়ে থাকে তাহলে তা পূরণ করে দেন। এই যে সুন্দর একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার চাহিদা পূরণ করবে। এখানেও দেখা যায় যে দুনিয়ার ক্ষেত্রে উপায় উপকরণ গ্রহণ করা যাবে ঠিক, কিন্তু পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। ও ভাই, আপনি আমি মুসলমান, আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস কি আল্লাহ তাআলার উপর হয়েছে? যদি হয় তো আমরা সাকসেস, সফল, আমরা আল্লাহ তাআলার নির্দেশিত পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত পথে চলতেছি। আর যদি না হয় তাহলে এখনো আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না। বিষয়টি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আশা করি।